আসসালামু আলাইকুম, সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমরা এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব। তাহলে শুরু করা যাক। গত ক্লাসে আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করেছিলাম। আজকে আমরা নর গেটের সার্বজনীনতা প্রমাণ করব। ন্যান্ড গেটের মতোই নর গেটও একটি সার্বজনীন গেট, কিন্তু সেটি আজকে আমরা প্রমাণ করব। এই প্রশ্নটি এইচএসসি আইসিটি পরীক্ষায় 3 মার্কের জন্য আসে। এটিও চ্যাপ্টার 3 এর একটি প্রশ্ন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি নর গেট কিভাবে তৈরি হয়। আমরা একটি মৌলিক গেট অর এবং আরেকটি মৌলিক গেট নট, এই দুইটি গেটের সমন্বয়ে তৈরি হয় নর গেট। তো আমরা দেখতে পেলাম যে নর গেট তৈরি হয় দুটি মৌলিক গেটের সমন্বয়ে, অর গেট এবং নট গেট। নর গেট একটি সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এই গেটটি আমরা এখন প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমরা গত ক্লাসের মতোই একইভাবে তিনটি মৌলিক গেট নিয়ে নিব। আমরা জানি মৌলিক গেট তিনটি, একটি হচ্ছে নট গেট, একটি হচ্ছে অর গেট এবং একটি হচ্ছে অ্যান্ড গেট। এই তিনটি মৌলিক গেটকে আমরা নর গেটের মাধ্যমে তৈরি করব, তাহলেই নর গেটের সার্বজনীনতা প্রমাণ হবে। তাহলে আমরা প্রথম কাজ করি। প্রথমে হচ্ছে আমরা নর গেটের সাহায্যে নট গেট তৈরি করব। নর গেটের সাহায্যে নট গেট। আমরা জানি যে নট গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। অর্থাৎ যদি ইনপুট এ হয় তাহলে আউটপুট হবে এ নট বা এ প্রাইম। নর গেট এই গেটটি দেখতে অনেকটা এমন। তো এই গেটটি আমরা এখন ব্যবহার করব। আমরা জানি যে এ যেহেতু একটি ইনপুট, কিন্তু নর গেটে যেহেতু ইনপুট দুইটি, তো আমরা এ থেকে আবার আরেকটি রাশি নিব এবং আমরা একটি নর গেট ব্যবহার করব। এবং এখানে আমাদের নর গেটের মধ্যে যেহেতু অর আছে, অর মানে হচ্ছে প্লাস, তো এরকম একটা রাশি আসবে এ প্লাস এ বার। এখানে এ প্লাস এ একই রকম, আমরা একটি সূত্র জানি যে এ প্লাস এ সমান সমান এ লেখা যায়। তার মানে হচ্ছে যদি দুটি একই রকম রাশি থাকে তাহলে আমরা হচ্ছে এই লজিক গেটের নিয়ম অনুযায়ী আমরা শুধু একটা এ লিখতে পারি। তখন এখানে দুইটা এর পরিবর্তে আমরা একটা এ লিখবো আর এ বার লিখবো। আমরা দেখতে পাচ্ছি যে নট গেটের যে আউটপুট ছিল সেটি এখন আমরা নর গেট ব্যবহার করে একই রকম আউটপুট পেয়েছি। তো এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে নর গেট দিয়ে নট গেট তৈরি করা যায়। এবার আমরা নর গেট দিয়ে আমরা তৈরি করব অর গেট তৈরি করব। তো নর গেট দিয়ে অর গেট তৈরি করা খুবই সহজ। আমরা প্রথমে অর গেট অঙ্কন করি। অর গেটে দুটি রাশি এ এবং বি। এই দুটি রাশির মধ্যে যদি অর গেট ব্যবহার করা হয় তাহলে অ্যান্সার আসবে অনেকটা এমন, এ প্লাস বি। এখন আমরা এই এ প্লাস বি হচ্ছে নর গেটের মাধ্যমে তৈরি করব। আমরা আবারও এ বি দুটি রাশি নিলাম এবং এই দুটি রাশিতে আমরা নর গেট ব্যবহার করলাম। নর গেট ব্যবহার করলে আমরা এ প্লাস বি ঠিকই পাবো, কিন্তু এ প্লাস বির সাথে সাথে যেহেতু নর গেটের মধ্যে একটি নট চিহ্ন আমরা দেখতেছি সামনে, এই যে গোল ডট, এই কারণে উপরে একটি বার বা নট চিহ্ন চলে আসবে। অর গেটের আউটপুটে কিন্তু এ প্লাস বি আছে কিন্তু উপরে বার নেই, আর এখানেও এ প্লাস বি আছে কিন্তু উপরে বার আছে। তাহলে যে কোনোভাবে আমরা যদি বারটিকে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা একই রকম একটি আউটপুট পাবো যেটি অর গেটের সাথে হুবহু মিলে যাবে। তো আমরা এই বারটি বাদ দেওয়ার জন্য কি করব, আমরা এই রাশিটা আর উপরে একই রকম দুটি রাশি নিব, নেওয়ার পরে আরেকটি নতুন নর গেট ব্যবহার করব। এবং এই নতুন নর গেটটির মধ্যে কি কি রাশি রয়েছে, আমরা এই এ প্লাস বি বার একবার নিয়েছি, এ প্লাস বি বার আবারও নিয়েছি, মানে দুটি ইনপুটই এ প্লাস বি বার। তাহলে আমরা লিখি এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার। এবং যেহেতু নর গেটের উপরে এই যে একটি নট রয়েছে, এই নটের কারণে একটি হোল বার হবে। এখন আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী জানি যে যদি এ প্লাস বি বার হয় তাহলে এটা সূত্র আমরা লিখতে পারি এ বার ইন্টু বি বার। এরকম একটা সূত্র আমরা লিখতে পারি। আর আরেকটা সূত্র আমরা লিখতে পারি, সেটি হচ্ছে যদি একই রকম রাশি হয় এ প্লাস এ সমান সমান এ, এই যে আমরা এখানে লিখেছিলাম এ প্লাস এ সমান সমান এ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই রকম দুটি সূত্র অবশ্যই আছে, এখানেও এ প্লাস বি বার, এখানেও এ প্লাস বি বার। তাহলে কি সেম হয়ে গেল? সেম হয়ে গেলে আমরা একটা রাশি নিব। তো এখানে আমরা শুধু নিব এ প্লাস বি বার একবার নিব, আর উপরে যে হোল বারটা ছিল হোল বারটাও নিয়ে নেব।
এখন আমরা জানি যে বারে বারে হচ্ছে কাটাকাটি চলে যায়, দুটি বার থাকলে একটা একটা কাটাকাটি চলে যায়, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম শুধু a প্লাস বি। এখন আমরা দেখতেছি যে অর গেটের যে আউটপুট ছিল সেই আউটপুট ছিল a প্লাস বি, এবং নর গেট ব্যবহার করেও আমরা শেষ পর্যন্ত a প্লাস বি আউটপুটটাই পেলাম। এর দ্বারা নর গেটের মাধ্যমে অর গেট প্রমাণিত হলো। ওকে, আমাদের দ্বিতীয়টি ডান। এবার আমাদের সর্বশেষ একটি রয়েছে, এটা হচ্ছে অ্যান্ড। আমরা এবার হচ্ছে নর গেটের সাহায্যে অ্যান্ড গেট প্রমাণ করব। প্রথমে আমরা অ্যান্ড গেটটি অঙ্কন করি। অ্যান্ড গেটে এ এবং বি দুটি ইনপুট থাকে, এবং অ্যান্ড গেট, এই যে এটা একটি অ্যান্ড গেট এবং এটার আউটপুট হচ্ছে এ ইন্টু বি। এখন আমরা যদি এ ইন্টু বি আউটপুট পাই নর গেটের সাহায্যে, তাহলে আমাদের উত্তর মিলে যাবে। আমরা প্রথমে এ থেকে একটি রাশি নিলাম, এ থেকে আবার একটি রাশি নিলাম, এবং আমরা নর গেট ব্যবহার করলাম। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এ নট। আর বি থেকে একটি রাশি নিলাম, বি থেকে আবার একটি রাশি নিলাম, আর এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে বি নট। তোমরা বলতে পারো যে এখানে স্যার সরাসরি এ নট বি নট কীভাবে পেলেন? এটার উত্তর হচ্ছে এই যে আমি প্রথমে এখানে কিন্তু এই যে দেখো আমি নর গেট ব্যবহার করে এই যে দেখো এ থেকে কিন্তু এ নট পেয়েছিলাম। তো এই কাজটাই এখানে করেছি, এই যে এই কাজটি এখানে হয়েছে। এ থেকে এ নট আসলো, বি থেকে বি নট আসলো। এখন আমরা এ নট এবং বি নটের মাঝে আবার একটি নর গেট ব্যবহার করব। আমরা এখানে বারবার নর গেটই ব্যবহার করব। কারণ কি? কারণ আমাকে নর গেটের মাধ্যমেই বাকি সকল গেট অঙ্কন করতে হবে, অন্য কোনো গেট এখানে নেওয়া যাওয়ার সুযোগ নেই। তো এখন এবার বিবারের মাঝে এই যে এবার প্লাস হচ্ছে বিবার এবং হোল বারটি কেন? কারণ এই যে নর গেটের মধ্যে একটা নট আছে, এই কারণে হোল বার। এখন আমরা জানি ডি মর্গানের সূত্র, বিজ্ঞানের ডি মর্গানের সূত্র হচ্ছে যদি এ প্লাস বি হোল বার হয় তাহলে বারটা ভেঙে যাবে এবং প্লাস থাকলে গুণ হয়ে যাবে। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। তো এই ডি মর্গানের সূত্র এখানে আমরা প্রয়োগ করি। আমরা উপরে বারটা ভেঙে দিই, এর উপরে একটা বার আগে থেকেই ছিল এই যে এই বারটা, এবং এই উপরের বারটাও ভেঙে গেল, তাহলে একটা বার আসলো, আর প্লাস থাকলে আমরা জানি গুণ হয়। তা বি এর ক্ষেত্রেও উপরে একটি বার আগে থেকেই ছিল এবং উপরের বারটা ভেঙে গেল, আবার একটি বার আসলো। আমরা জানি যে ডাবল বার থাকলে দুইটা বারই বাদ হয়ে যায়, এটা হচ্ছে একটা রুলস, নিয়ম। ডাবল বার থাকলেই বার বাদ হয়ে যায়। তাহলে এখানে কি হবে? শুধু এ ইন্টু শুধু বি। এখন আমরা দেখতেছি যে এন গেটে যে আউটপুট ছিল এ বি, এবং বারবার আমরা নর গেট ব্যবহার করলেও শেষ পর্যন্ত এ বি আউটপুট পেলাম। এই দুটো আউটপুট কিন্তু সেম। এর দ্বারা নর গেটের সাহায্যে এন গেটও প্রমাণিত হলো, এন গেট তৈরি করা গেল। এর দ্বারা প্রমাণিত হলো যেহেতু তিনটি মৌলিক গেটই আমি নর গেট দ্বারা প্রমাণ করতে পারলাম, এই জন্য নর গেট একটি সার্বজনীন গেট, তা প্রমাণিত হলো। ধন্যবাদ সবাইকে। লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল।